বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু অদ্ভুত প্রজাতির পশু পাখি নিয়ে কথা বলবো তাদের দেখা পাওয়া খুবই কষ্টসাধ্য। তারা একে তো আমাদের থেকে অনেক দূরে থাকে, নয়তো তাদের খুঁজে পাওয়া অনেক কঠিন। তো বন্ধুরা, আজকের ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে। প্রথম হলো হুডেড সিল। সিল সম্পর্কে কেই বা জানে না, যাদের কিনা সি লায়ন্স নামেও ডাকা হয়। কিন্তু বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এমন একটি সিল সম্পর্কে বলবো যেটা যদিও সাধারণ সিন ফুডেড সিলের মতনই হয়ে থাকে, তাই হয়তো আপনারা ভাবতে পারেন এতে অবাক হওয়ারই বা কি আছে। তো বন্ধুরা, চলুন সেটাও জেনে নেওয়া যাক। বসন্তকালে এই সিল একটা আলাদা চেহারা ধারণ করে। এ সময় তারা তাদের নাককে এক অদ্ভুতভাবে ফুলিয়ে রাখে। তাদের নাকে একটা আলাদা অংশ থাকে, যেটা ফোলার পরে অনেকটা লাল রঙের বেলুনের মতন দেখায়। তারা এমনটা করে যাতে স্ত্রী জাতি সিল তাদের দেখে আকর্ষিত হয়। নাকের এই লাল অংশকে ব্লাড পিঙ্কিশ নোজ বলা হয়। আর যখন এই অংশটা ফোলানো হয়, তখন এর মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয়ে যায়। নিজের বেলুন বেশি ফুলানোর অর্থ হলো নিজেকে অন্য সিলদের থেকে বেশি শক্তিশালী আর বড় বোঝানো। আর স্ত্রী জাতি সিলও এমন দেখে তাদের দিকে বেশি আকৃষ্ট হয়ে থাকে। মানুষ হোক আর পশু, মেয়েদেরকে ভোলানোর জন্য পরিশ্রম তো করতেই হবে, তাই না? দ্বিতীয় হলো অলম সালামেন্ডার। এবার চলুন যাওয়া যাক ইউরোপের আন্ডার ওয়াটার কেসের দিকে, যেখানে এই অদ্ভুত জীবটি পাওয়া যায়। এদেরকে হিউম্যান ফিশও বলা হয়ে থাকে। চলুন এবার তাদের কিছু অদ্ভুত আচরণ সম্পর্কে জেনে নেওয়া যাক। এই মাছ 100 বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে, যা কিনা অন্য মাছেদের তুলনায় অনেক বেশি। যখন এদের ক্ষুধা পায়, এরা যেন তেন শিকার করে না। এরা শিকার করার আগে পর্যবেক্ষণ করে সেটা বড় বা ক্ষতিকর কোনো শিকার কিনা। আর একবার এরা ভালো মতো পেট ভরে খাওয়ার পর টানা 10 বছর এরা না খেয়ে আরামে থাকতে পারে। এবার বলুন, এটা অদ্ভুত ব্যাপার হলো কিনা? এদের শরীরের গঠন দেখলে অনেকটা ড্রাগনের মতন মনে হয়, যেন এটা এই যুগের কোনো ড্রাগন। তৃতীয় হলো রোজি ম্যাপল মথ। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক পোকামাকড় আছে যেগুলো দেখলে মানুষ ভয়েই দূরে সরে যায়। আবার পৃথিবীতে এমন কিছু সুন্দর পোকাও আছে যা দেখলে মানুষের ঘরে পুষতে মন চায়। তেমনই একটা সুন্দর পোকার কথাই আজ আপনাদেরকে বলবো। এটা দেখলে মনে হবে যেন কোনো কার্টুনের পোকা, কিন্তু এটা সত্যিকার জগতেই পাওয়া যায়, যা কিনা উত্তর আফ্রিকায় পাওয়া যায়। এই পোকার এত সুন্দর রঙের কারণেই এর নাম রোজি রাখা হয়েছে। এই পোকাগুলো উত্তর আফ্রিকার ম্যাপল গাছে বেশি দেখতে পাওয়া যায়। আর অদ্ভুত ব্যাপার হলো, এই গাছের ফলও অনেকটা এই পোকার মতনই দেখতে। ভাবুন কি আশ্চর্যের ব্যাপার! এমন কখনো দেখেছেন আপনারা? নিশ্চয়ই না। আর এজন্যই এই ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে ফেলুন, যাতে আমরা এমন আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। চতুর্থ জীবটি হলো ব্রায়োজোয়ান। এখন আপনারা যে বস্তুটি দেখতে পাচ্ছেন, এটা কোনো ডিজাইন করা পাথর কিংবা কোনো কিছুর খোলস না, বরং এটা একটা জীব যেটা একবার কেন বারবার দেখার পরও অনেকে বিশ্বাস করতে পারে না যে এটা এক প্রকার প্রাণী। এই প্রাণীটি যে কোনো জায়গাতেই পরিষ্কার পানির যে কোনো পুকুর কিংবা খাল বিলেই দেখতে পাওয়া যেতে পারে। আর এই প্রাণীটির নামই ব্রায়োজোয়ান। এটা অ্যানিমেল কিডেরই একটি অংশ। এটা কেবল একটি মাত্র জীবই না, বরং আস্ত কলোনি বলা চলে। এর ভেতরে অসংখ্য ব্রায়োজোয়ান রয়েছে, যা কিনা এত বেশি ছোট যে আমরা খালি চোখে ভালোভাবে দেখতে পাই না। তো বন্ধুরা, আপনারা কখনো এটা দেখলে ভুল করেও নিজের বাসায় নিয়ে চলে যাবেন না, কারণ এটা দেখতে শোপিসের মতো হলেও এর ভেতর জীবন্ত হাজারো প্রাণী রয়েছে। এবার বলবো ব্লু ড্রাগন নিয়ে। বন্ধুরা, ড্রাগন কেবলমাত্র সিনেমা আর বাচ্চাদের বইয়েই থাকে। যদি আপনারা এমনটাই ভাবেন, তাহলে অনেক ভুল ভাবেন, কেননা সমুদ্রে এমন অনেক কিছুই আছে যা কিনা আমরা কল্পনাতেও আনতে পারি না। আর সেটা জানতেই চলুন দেখে আসি ব্লু ড্রাগন, যা কিনা ইন্ডিয়ান আর প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। এটা দেখতে অনেকটাই ড্রাগনের মতো, তবে সাইজে অনেক ছোট, যা কিনা মাত্র 1.2 ইঞ্চি পর্যন্তই বাড়তে পারে। এটা দেখতে যতটা আকর্ষণীয়, ঠিক ততটাই ভয়াবহ বটে, কারণ যখনই কেউ এটাকে আঘাত করতে আসে, তখনই এরা তাদের ওপরে এদের মারাত্মক বিষের প্রয়োগ করে। আর যদি কেউ এদের ওপরে তাদের বিষ প্রয়োগ করে, তখন এরা উল্টো ওই বিষ তাদের ওপরে প্রয়োগ করে। তো বন্ধুরা, আপনারা কি এর আগে জানতেন সামুদ্রিক এই ড্রাগন সম্পর্কে? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী জীব হলো সেইগা। দক্ষিণ এশিয়ায় পাওয়া এই জীবটি আদৌ আপনারা কখনো দেখেছেন কিনা জানি না, কারণ এটা অনেক বেশি অদ্ভুত আর দুর্লভ। এই পশুর মধ্যে দুটো আলাদা আলাদা প্রজাতি দেখতে পাওয়া যায়, যার মধ্যে একটি হলো রাশিয়ান সেইগা আর অন্যটি টেরাকোট সেইগা।
এদের শরীরের গঠন অন্যান্য পশুর মতোই খুব স্বাভাবিক হয়ে থাকে, কেবল এদের মুখ ছাড়া, যেটা কিনা লম্বা সুরের মতন দেখায়। আপনি যে শিং দেখেছেন এদের মাথায়, এটা কেবলমাত্র পুরুষ সেইগার মাথাতেই থাকে। স্ত্রী সেইগাদের মাথায় এমন কিছু থাকে না। শুধু তাই নয়, শীতকালে আসলে এদের শরীরের ওপরে একটা আলাদা আবরণ চলে আসে, যা কিনা এদেরকে গরম থাকতে সাহায্য করে। এমনকি এই আবরণ তাদের শরীরের রঙের থেকে আলাদা, যা কিনা ধূসর রঙের। আবার শীতকাল চলে গেলে আস্তে আস্তে ঝরে যায়। ভাবুন কি আশ্চর্যের ব্যাপার। তো দেখলেন তো বন্ধুরা, এই সব পশু দুর্লভ হওয়ার পাশাপাশি নিজেদের কাছেই কি এক অসাধারণ বৈশিষ্ট্য হয়ে থাকে। এরপর বলবো হার্পি ঈগল নিয়ে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ঈগল হলো প্রকৃতির তৈরি সবচেয়ে চমৎকার জিনিস, কেননা এর প্রত্যেক প্রজাতিরই রয়েছে অসাধারণ সব বৈশিষ্ট্য। যেমন গোল্ডেন ঈগল, যা কিনা প্রতি ঘন্টায় 320 কিলোমিটারের গতিতে উড়তে পারে। কিন্তু আজ আমরা যে ঈগল নিয়ে কথা বলবো তার কথা অন্যদের থেকে একদমই আলাদা, যা কিনা হার্পি ঈগল নামে পরিচিত। এই পাখিটি নিউ গুনিয়া জঙ্গলে দেখতে পাওয়া যায়। হার্পি ঈগল আকারে অনেক বড় হয়ে থাকে, যা কিনা 3 ফুট পর্যন্ত বাড়তে পারে। পাখা খোলার পর এটা 6 ফুট পর্যন্ত বড় দেখায়। এটি দেখতে এতই বড় দেখায় যে দেখে মনে হয় যেন কোনো মানুষই ঈগলের পোশাক পরে বসে আছে। এছাড়া এর চেহারাতেও অনেকটা মানুষের চেহারার সাথে মিল পাওয়া যায়। আর এদের মাথায় ও পাখা আছে, যা কিনা এদেরকে আরও রাজকীয় দেখায়। এরা এত বেশি মারাত্মক হয় যে যে কোনো বড় পশুকেও অনেক সহজেই শিকার করতে পারে। পরবর্তী জীব হলো ইয়েটি ক্র্যাব। ক্র্যাব অর্থাৎ কাঁকড়া। পৃথিবীতে অনেক প্রজাতির কাঁকড়া রয়েছে, যা কিনা একে অন্যের থেকে অনেকটাই আলাদা দেখতে হয়ে থাকে। তবে আজ আমি আপনাদের যে ক্র্যাব সম্পর্কে বলবো সেটা অন্য কাঁকড়ার থেকে অনেক বেশি আলাদা, আর তার নাম হলো ইয়েটি ক্র্যাব, যেটা কিনা কেবলমাত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরেই দেখতে পাওয়া যায়। আর ওখানেই 2005 সালে এটাকে প্রথম খুঁজে পাওয়া যায়। কিন্তু এখনও অনেকেই ক্র্যাবের এই প্রজাতি সম্পর্কে কিছুই জানে না। এর কারণ হলো এটা সমুদ্রের 7000 ফুট গভীরতায় পাওয়া যাওয়া এক প্রজাতির কাঁকড়া। কিন্তু এই কাঁকড়াগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর কিউট হয়ে থাকে। পরবর্তী প্রাণী হলো প্যান্টাগোনিয়ান মারা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই হরিণ আর খরগোশ দেখেছেন, আর নিশ্চয়ই এটাও দেখেছেন যে তারা দুজনই আলাদাভাবে কি সুন্দর দেখতে হয়ে থাকে। এবার ভাবুন তো, যদি দুটোকে একসাথে করা যায় তাহলে দেখতে কেমন হবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেটা দেখতে কেমন হবে। বন্ধুরা চলুন পরিচিত হওয়া যাক প্যান্টাগোনিয়ান মারার সাথে। এটা কেবলমাত্র সেন্ট্রাল আর সাউদার্ন অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, আর ওখানেও খুব কষ্টে এই প্রাণীটি দেখতে পাওয়া যায়। আর এজন্যই এটা এত বেশি দুর্লভ প্রজাতি হয়ে গেছে যে অনেকেই এটা দেখা দূরে থাক, এটার সম্পর্কে শোনেননি। এটা সাধারণত 30 ইঞ্চির মতন বাড়তে পারে, তবে একটি রিসার্চ অনুযায়ী এটা 2 ফুট পর্যন্ত বাড়তে দেখা গেছে। এটা দেখতে কেমন হয় সেটা তো আমরা দেখতেই পারলাম। এবার চলুন জেনে নেওয়া যাক এই প্রাণীর কিছু অসাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে। এই পশুটি অনেক জোরে দৌড়াতে পারে, যার গতি কিনা প্রতি ঘন্টায় প্রায় 45 কিলোমিটার। এদের পায়ের পাঞ্জা অনেক ধারালো হয়ে থাকে, যার সাহায্যে এরা মাটি খুঁড়ে থাকে। দূর থেকে দেখলে এটা খরগোশের চেয়ে কিছু কম দেখা যায় না, তবে কাছে গেলে একদম আলাদা রকমই দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই পশু পাখির মধ্যে কোন পশু কিংবা পাখিটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পাশাপাশি বেল আইকনও প্রেস করতে ভুলবেন না। এতে করে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন।